আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 22তম না 23তম কোনটা, কততম ক্লাস আজকে? 23। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু দেখে নিন। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। তো ব্রাউজার নিয়ে নেই। টুইটার হচ্ছে এখন রিব্র্যান্ডেড হয়েছে। টুইটারের নাম এখন হচ্ছে এক্স। এই সাইটটার নাম এক্স হয়েছে এখন। তো আমি টুইটার লিখেই সার্চ করলাম। এই যে এটা এখন হচ্ছে এক্স এক্স নামে হচ্ছে এই প্ল্যাটফর্মটা রিব্র্যান্ডেড হয়েছে। আচ্ছা, তো টুইটার সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আমরা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এরকম বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করি। সেরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে টুইটার বা এক্স। এই টুইটারকে আমরা হচ্ছে দুই ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে যে টুইটারের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করা, প্লাস হচ্ছে টুইটার মার্কেটিং, এই কাজটা শিখে আমরা হচ্ছে মার্কেট প্লেসে এই সার্ভিসটা সেল করতে পারি। ঠিক আছে। আর আমাদের নিজেদের টুইটার প্রোফাইলটাকে আমরা ডেভেলপ করে নিয়ে আমরা হচ্ছে আমাদের গিগ, ফাইবারের যে গিগ আছে সেটা, অথবা আপওয়ার্কের যে প্রজেক্ট আছে সেটা, ওটার মার্কেটিংও হচ্ছে আমরা টুইটার থেকে করতে পারি। টুইটার থেকে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, টুইটারে অনেক ক্লায়েন্ট আছে। তো আমরা যদি হচ্ছে ঠিকঠাক মতো আমাদের প্রোফাইল গ্রো করে নিয়ে হচ্ছে মার্কেটিং করি, তো সেখান থেকে আমরা আশা করতে পারি যে কিছু বায়ার আমরা পেতে পারি। ঠিক আছে। তো টুইটার সম্পর্কে এখানে ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া আছে, আমরা একটু দেখি কি বলা হয়েছে। যে টুইটার ইনকর্পোরেশন was an American social media company based in San Francisco, California, which operated and was named for its flagship social media network prior to its rebrand as X. In addition to Twitter, the company previously operated the Vine short video app and Periscope live streaming service. আচ্ছা, তো এটা হচ্ছে একটা আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি, যেটা কিনা ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে বেস বা প্রতিষ্ঠিত। তো এটা রিব্র্যান্ড হয়েছে এক্স নামে। তো শর্ট ভিডিও আর হচ্ছে লাইভ স্ট্রিমিং সার্ভিসের জন্য হচ্ছে এটা আগে ব্যবহার করা হতো। ফাউন্ডারের নাম হচ্ছে জ্যাক ডরসে, বিচ স্টোন, নোয়া গ্লাস, ইভান উইলিয়ামস। ফাউন্ডেড হয়েছে মার্চ 21, 2006-এ। হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল সেট আপ করার জন্য আমরা টুইটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাই। আচ্ছা, এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, এই কারণে হচ্ছে এটা দেখাচ্ছে। আচ্ছা, 1 মিনিট, আমি এটাতে লগ আউট হয়ে দেন হচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে সাইটে যখন আসবো তখন এরকম ভাবে দেখাবে। এখান থেকে হচ্ছে আমাদেরকে নতুন অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা যাব। তো আমাকে একটা মেইল অ্যাড্রেস দেন, যে কেউ একজন একটা জিমেইল দেন আমাকে। আর এই জিমেইলটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ঠিক আছে। ভেরিফাই করার ক্ষমতা থাকতে হবে, ক্লাসে হচ্ছে ঠিকঠাক মতো কোঅপারেশন করতে হবে। সায়েম, আপনার মেইল আমি নিচ্ছি, কিন্তু ভুল যেন না হয়। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। তো এখানে নাম, তারপর মেইল অ্যাড্রেস আমরা দিব। তো নাম কি? এমডি সাইম ইসলাম।
এমডি সাইম ইসলাম। ঠিক আছে, ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করা যায়। এছাড়া আমরা চাইলে ইমেল দিয়েও করতে পারি, যে কোনোটা দিয়ে আপনি করতে পারবেন। যদি ইমেল দিয়ে করতে কোনো প্রবলেম মনে হয় তাহলে ফোন নাম্বার দিয়েও করা যাবে। তো আমরা এখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এত বড় কেউ মেল আইডি রাখে? 1 মাইল লম্বা একটা মেল আইডি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে একটা ডেট অফ বার্থ দিতে হবে। আপনার ডেট অফ বার্থ কবে? সাইম, ডেট অফ বার্থ বলেন। আপনার তো মাইক্রোফোনও নাই। 9/9/2004। 2004 দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে নিব। এখানে একটা পাজল আসবে, এই পাজলটা আপনার মাথা ঘুরাই ঘুরাই দিবে। ঠিক আছে, এটা অনেক ঝামেলা করে। তো একটু কেয়ারফুলি হচ্ছে এই পাজলটা সলভ করতে হয়। তো আমাদেরকে কি বলেছে? ম্যাচ দ্য আইকনস অন দ্য লেফট উইথ দ্য আইকনস অন দ্য টপ ফেসেস অফ দ্য ডাইস। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দেখি। টপ অন দ্য লেফট উইথ দ্য আইকনস অন দ্য টপ ফেসেস অফ দ্য ডাইস। আচ্ছা, লিফটটা হচ্ছে উপরে থাকবে, এই ছবিটা। এদিকে সাবমিট করে দিলাম। এরকম 5 বার করতে হবে। আচ্ছা, আমি যে মানুষ এটা প্রমাণ করতে আমার হচ্ছে এতটা টাইম লাগলো। সাইম, মেইল চেক করেন, কোড গিয়েছে। দ্রুত মেলটা চেক করে আমাকে কোডটা লিখে পাঠান। এখানে হচ্ছে আমরা কোডটা বসিয়ে দিব, দিয়ে নেক্সটে চলে যাব। এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। দাঁড়ান। দিয়ে এখান থেকে সাইন আপ করব। এরপর এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। তো সাইম, এখন দিতে পারবেন না? একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন, দিয়ে দেই, নয়তো আবার স্কিপ করলে আবার পরে গিয়ে আবার করাই লাগবে। যদি পারেন একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। পেয়েছো? পিক না আবার থাকে না কিভাবে মানুষের? তো এখানে ইউজার নেম দেখাচ্ছে, তো ইউজার নেম আপনি নিজের মতো যদি করে করতে চান এখানে টাইপ করে লিখবেন। তো অলরেডি যেগুলো টেকেন সেটা নিতে চাইবে না। তো এখানে যেটা আছে আমি সেটাই দিচ্ছি। বা এখানে শো মোরে যদি যাই,
এটা চাইতে এটাই ভালো, এমডি সায়েম। এগুলো অলরেডি ইউজ করে ফেলেছে, যেহেতু এগুলো কমন নাম। আচ্ছা, এত বড় সংখ্যা না দিয়ে 24 দিয়ে দেখি, যে এমডি সায়েম ইসলাম 24 দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। এরপর এখানে জানতে চাচ্ছে যে আমরা হচ্ছে নোটিফিকেশন অ্যালাউ করছি কিনা। তো আপনি অ্যালাউ করতে পারেন বা স্কিপ করতে পারেন, যে কোনোটাই করা যায়। এরপর এখানে আমাদের কিছু টপিক এসছে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, যে আপনি এক্স এ কি কি দেখতে চান। ওই যে পিন্টারেস্টে যেমন ইন্টারেস্ট, যে বিষয়গুলোতে আমাদের আগ্রহ আছে সেগুলো আমরা সেট করেছিলাম, এখানেও সেম। ঠিক আছে। তো এখান থেকে ধরুন আমরা ক্যারিয়ার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টেকনোলজি সিলেক্ট করলাম, এরপর সায়েন্স সিলেক্ট করলাম, করে হচ্ছে নেক্সটে চলে গেলাম। তো সায়েন্সের মধ্যে আপনার কি কি পছন্দ সেটা আপনি এখান থেকে দিয়ে দেন। ধরুন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের আগ্রহ আছে। নোবেল প্রাইজ, নিউরো সায়েন্স, এরকম কিছু অপশন বা টপিক আমরা সেট করে দিলাম। ক্যারিয়ারের মধ্যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, জব সার্চিং অ্যান্ড নেটওয়ার্কিং, অনলাইন এডুকেশন। এখানে আর তেমন কিছু পাচ্ছি না। এরপর টেকনোলজিতে ধরুন এখানে কি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সাইবার সিকিউরিটি আছে, মাইক্রোসফট আছে, ইউটিউব, ফেসবুক, অ্যামাজন, গুগল, টুইটার, এরকম কিছু ইন্টারেস্ট, মানে আপনাদের যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেগুলোকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। ব্যাস। স্পোর্টস, এখানে স্পোর্টস আছে, বিজনেস ফিনান্স আছে, এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, এখান থেকে কিছু সিলেক্ট করে দিবেন, আমি নেক্সটে চলে গেলাম। তো এখানে বলছে যে ফলো ওয়ান অর মোর অ্যাকাউন্টস, এখান থেকে কয়েকটা অ্যাকাউন্টকে ফলো করার কথা বলছে। তো ধরুন আমরা প্রথম আলোকে ফলো দিলাম, তারপর উপরে কি ছিল, ইউটিউবকে ফলো দিলাম, সময় টিভিকে চাইলে দিতে পারেন, গুগলকে ফলো দেওয়া যায়, ডেইলি স্টারকে ফলো দিলাম, বিবিসি নিউজ বাংলাকে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের প্রোফাইলটা আমরা সেট আপ করেছি। হ্যাঁ, অপটিমাইজেশন বাকি আছে, আমরা প্রোফাইলটা সেট আপ করে নিলাম। আমরা এখন হচ্ছে টুইটারের হোম ফিডে আছি। ঠিক আছে, এখান থেকে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে আমরা হচ্ছে অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম হচ্ছে পোস্টগুলো আমাদের সামনে এসছে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখি, আগে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইলে যাই। এই হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে হচ্ছে আমাদের কাজ আছে, প্রোফাইল পিকচার দেওয়া বাকি, তারপর হচ্ছে একটা কাভার ফটো দিতে হয়। এরপর হচ্ছে আমাদের এখান থেকে প্রোফাইলটা সেট আপ করে নিতে হবে। ঠিক আছে। তো আমরা একটা একটা করে কাজ করতে থাকি। আচ্ছা, 1 মিনিট।
তো এখান থেকে আমরা সেট আপ প্রোফাইলে যাব। তো প্রোফাইল পিকচার দিব। সাইম দিয়েছেন নাকি পিকচার? আচ্ছা, ওয়েট। তো এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে দেই। এখান থেকে আমরা দিয়ে দিলাম। তো একটু ক্রপ করে একদম সুন্দর মতো বসাই দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এরপর এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তো এখানে বলছে যে পিকে হেডার। হেডার মানে হচ্ছে এই যে পিছনের যে কাভার ফটোটা সেটা। তো কাভার ফটোটাও আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার জন্য কাভার ফটো আমাদের হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করে আনতে হবে। ঠিক আছে, তো আমি একটু ক্যানভাতে যাই। এখানে এসে টুইটার হেডার লিখে সার্চ করলে আপনারা সাইজটা পেয়ে যাবেন। টুইটার হেডার, এই যে এটা প্রথমে যেটা আছে, 1500 × 500 পিক্সেল। তো ট্যাম্পলেট তো বরাবরের মতো অনেক ধরনের ট্যাম্পলেট থাকবে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ট্যাম্পলেট নিয়ে সাজাবেন। তো আমি এখান থেকে সিম্পল একটা নিয়ে নেই, এখন ধরুন এটা নিলাম। এখানে আমরা আমাদের মতো করে নামটা লিখে দেই। সাইম ইসলাম। ডেজিগনেশনটা লিখে দেই। এটাকে একটু টেনে একটা লাইনের মধ্যে নিয়ে আসি লেখাটা। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, তো আমরা হচ্ছে ট্যাম্পলেটটা ডিজাইন করে নিলাম। এ- তো এটাই আমি হচ্ছে এখন ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, আমরা হচ্ছে টুইটারে গিয়ে এটাকে বসিয়ে দিব। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করে দেই। এরপর এখান থেকে নেক্সট। এরপর এখানে হচ্ছে আমরা একটা বায়ো লিখবো। খুব বড় করে লেখা যায় না, কিন্তু এটা 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, তার মানে কি একদমই ছোট করে একটা বায়ো আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিই যে হ্যালো, দিস ইজ সাইম ইসলাম। আহ,
ঠিক আছে, তো এরকম খুব বড় করে লেখা যাচ্ছে না, 107 ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে। তো আমরা এখানে কিছু ইয়ে হ্যাশট্যাগ ইউজ করব। টুইটার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হ্যাশট্যাগের ভূমিকা অনেক বেশি। ঠিক আছে, তো আমি এখানে হ্যাশট্যাগ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, তারপর হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং, হ্যাশট্যাগ ফাইভার, এরকম কিছু হ্যাশট্যাগ আমি এখানে ব্যবহার করব। তারপর হ্যাশট্যাগ আপওয়ার্ক দিয়ে দিই। 155 ক্যারেক্টার হয়ে গেছে, আর লেখা যাবে না। তো এটাকে হচ্ছে আমরা নেক্সট করে দিব। এরপর এখানে লোকেশনটা দিতে হবে। সাইম, আপনার লোকেশন কোথায়? সাইম, লোকেশনটা বলেন। নীলফামারী। তো আমরা এখানে হচ্ছে লোকেশনটা লিখে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করব। তো এখান থেকে সেভ করে নেই। ব্যাস, তো আমাদের হচ্ছে প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে। এখানে আর কি কি কাজ বাকি আছে একটু নিচে গেলেই আমরা দেখতে পাবো। যেমন এখানে সেট আপে আমাদেরকে কি কি করতে হবে: কমপ্লিট ইউর প্রোফাইল, তারপর হচ্ছে ফলো 5 অ্যাকাউন্টস, ফলো 3 টপিকস, এটা আমরা রান করে ফেলেছি। এরপর হচ্ছে টার্ন অন নোটিফিকেশন, এটাও হচ্ছে হয়ে গেছে। তো আমরা এখান থেকে কমপ্লিট ইউর প্রোফাইল এটাতে যাই। তো এটা তো আমরা করেছি। আচ্ছা, এটা আর দরকার নেই, এটা আমরা করেছি। এখান থেকে বের হওয়া যায় না। আচ্ছা, ফলো 5 অ্যাকাউন্টস এটাতে যাই, 5টা অ্যাকাউন্টকে ফলো করি। ধরুন এখান থেকে এনটিভি কে ফলো দিলাম। বা আপনারা চাইলে সার্চ করেও নিতে পারেন, এখানে সার্চ বার আছে, সার্চ করে নিতে পারেন যা কাদেরকে ফলো করতে চাইছেন। আমি একটু দেখি কি কি আছে। একটা ফলো দিলাম। ঠিক আছে, এরকম কয়েকটা ফলো আমরা দিয়ে দিলাম, দিয়ে বের হয়ে যাই। আচ্ছা, তো এখন নিয়ে নিয়েছে প্রোফাইলে, ওই এটা দেখাচ্ছে না। ব্যাস। আচ্ছা, এগুলো হচ্ছে ফলো, ফলো। তো এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলটাতে দেখলাম। উম
আচ্ছা, এখানে কাজ শেষ, এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন টুইটারটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা দেখি। তো তার জন্য আমরা, ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার কি কাজ দিল, যে তার প্রোফাইলটা সেট আপ করে এখানে হচ্ছে মার্কেটিং করার জন্য, ঠিক আছে, এই কাজটা দিল। তো আমরা একটা ওয়েবসাইট নেই, যে কোনো একটা ওয়েবসাইট নেই। আচ্ছা, তো ধরুন আমরা কি করলাম, একটা ওয়েবসাইট নিলাম। তো আমাদেরকে কি বলেছে, আমাদের বায়ার হচ্ছে এই যে এই ওয়েবসাইটের মালিক, সে আমাদেরকে বলেছে যে তুমি টুইটারে আমার হচ্ছে প্রোডাক্ট গুলোকে প্রমোট করো বা প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করো টুইটারে। ঠিক আছে, তা আমাদের কাজ কি হবে, আমরা হচ্ছে তার জন্য অ্যাকাউন্টটা সেট আপ করে দিলাম। আর যদি আগে থেকে তার অ্যাকাউন্ট সেট আপ করা থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমরা হচ্ছে তার জন্য কাজটা করে দিব। তো ধরুন এখান থেকে আমাদেরকে হচ্ছে, যেহেতু মার্কেটিং করতে বলেছে, তো আমি একটা পেজ ওপেন করি। এই যে এখানে যে প্রোডাক্টটা আছে এটার পেজটা আমি ওপেন করলাম। তো এই পেজের মধ্যে কি কি আছে দেখি, এখানে টাইটেল আছে, এখানে প্রোডাক্টের দামটা আছে, কালার, সাইজ, একটা ছোট্ট করে ডেসক্রিপশনও দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমি কি করব, আমার এখানে যে প্রোডাক্টের ইমেজটা আছে সেটাকে নিয়ে হচ্ছে আমাকে ক্যানভাতে হচ্ছে ডিজাইন করতে হবে। তো এটাকে আমি কপি করার চেষ্টা করি, কপি করে নিলাম। আপনারা চাইলে সেভ করেও নিতে পারেন, আমি হচ্ছে কাজের সুবিধার্থে আমি হচ্ছে কপি করে নিই, যে টাইম কম লাগে। তো এখানে এসে আমরা হচ্ছে টুইটার পোস্ট লিখে দেখি। আচ্ছা, এই যে শুরুতেই যেটা আছে টুইটার পোস্ট, আমি এই সাইজটা নিলাম। তো এখানে দেখেন বিভিন্ন হচ্ছে টেমপ্লেট আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা টেমপ্লেট ব্যবহার করতে পারবো। এটাই নেই, শুরুতে যেটা আছে। তো এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা প্রমোট করব সেটার ইমেজটা তো আমি কপি করে নিয়ে আসছি, আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, তো এখানে একটা ফ্রেম আছে মনে হয়, ফ্রেম না থাকলেও আমি এখানে এটাকে বসাই দিব। তো পিছনের যে ইমেজটা আছে সেটাকে বাদ দিয়ে দিই, এটাকে একটু বড় করে এখানে সেট আপটা করে দিই। ব্যাস, এলিমেন্ট গুলো একটু ছোট করে দেই কারণ প্রোডাক্টটা যেন ভালো মতো দেখা যায়। ঠিক আছে, প্রোডাক্টটা, তো এখানে প্রোডাক্টের টাইটেল আছে দেখেন। প্রোডাক্টের পেজে গেলে এই যে দেখেন টাইটেল আছে, এটা ম্যান টি শার্ট ব্ল্যাক, এটা টাইটেল। তো এটাকে আমরা কপি করি, কপি করে এখানে এসে পেস্ট। যে এলিমেন্ট গুলো আমার লাগছে না সেগুলো আমি হচ্ছে বাদ দিয়ে দিই। ব্যাস, ম্যান টি শার্ট ব্ল্যাক, এখানে আর কি কি আছে দেখি, ওটার থেকে আমরা নিয়ে আসবো। এটার দাম বোধহয় 935 টাকা, এরকম কিছু একটা হবে। উম,
সমস্যা নেই উজমা আপু, আপনি মিটিং শেষ করেন, কোনো প্রবলেম নাই। আর রেকর্ড যেহেতু করা আছে, আপনি রেকর্ডিংটাও দেখে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি প্রোডাক্টটাকে নিলাম, তারপর হচ্ছে প্রোডাক্টের টাইটেল নিলাম, চাইলে প্রাইসিংটাও আপনারা দিয়ে দিতে পারেন। এখানে এসে আমরা হচ্ছে দামটা চাইলে দিয়ে দিতে পারি। 935 এটা টাকায়। তো টাকার আইকন আছে কিনা ক্যানভাতে আমার জানা নাই, দিয়ে দেখি। ও আছে তো, সুন্দর মতোই তো আছে। কিন্তু সবগুলো হচ্ছে প্রিমিয়াম, আমার এই ব্রাউজারে ক্যানভা যেটা লগ ইন করা এটা হচ্ছে ফ্রি ভার্সন। আচ্ছা, টাকার আইকন আছে কিন্তু সবগুলো হচ্ছে প্রিমিয়াম। থাক, দরকার নাই, আমি এখানে টাকা লিখে দিই। ঠিক আছে, এভাবে আমি লিখে দিলাম। একটু ছোট করে দেই। শপ নাও অ্যাড টু কার্ট আমরা দিতে পারি, চাইলে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আমাদের এই ওয়েবসাইটের বা শপের যেই ফোন নাম্বার আছে সেটা দিয়ে দেয়া যায়। তো এখানে যেহেতু নাই, আমি এগুলোকে উঠাই দিই, এগুলো দরকার নাই। আর এখানে চাইলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারি। এটার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে রাইস ব্র্যান্ড সম্ভবত। আমি এখানে লিখে দেই www.ricebrand.com। সাপোজ এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক, এটা দিলাম। তো এলিমেন্ট গুলোকে একটু কাছাকাছি এনে দিই, ফ্রেমের মধ্যে হচ্ছে ডিজাইনটাকে বসানোর চেষ্টা করি। আর এই যে আয়াত কোথায় গেল একটু খেয়াল করো। ব্যাস। তো দেখেন প্রোডাক্টের আমরা সুন্দর মতো একটা হচ্ছে পোস্ট তৈরি করে নিয়েছি, ইমেজ বা থাম্বনেল যেটাই বলেন, সেটা তৈরি করে নিলাম। এটাকে এখন আমরা শেয়ার করব। এখানে ডাউনলোড করে নিই। ব্যাস। এখন চলে যাব হচ্ছে টুইটারে। আপনার মেইলে একটা ভেরিফিকেশনাল কোড পাঠিয়েছে সাইম, ওই কোডটা আবার বলেন। এরকম অনেক সময় লগ দেখাবে, লগ দেখালে ভেরিফাই ক্লিক করলে আপনার মেইলে একটা ওটিপি যাবে, ওটা বসিয়ে ভেরিফাই করে নিলেই হচ্ছে এটা ভেরিফাই হয়ে যায়। এটাকে আবার পাজল সলভ করতে হবে। ইউজ দ্য অ্যারো, মুভ দ্য পার্সন টু দ্য ইন্ডিকেটেড সিট। ব্যাস, তো আমরা আমাদের হোম ফিডে চলে আসলাম। তো এখান থেকে হোয়াট ইজ হ্যাপেনিং এখান থেকেও পোস্ট করা যায়, আবার হচ্ছে প্রোফাইল থেকেও চাইলে হচ্ছে আমরা পোস্ট করতে পারি, দু জায়গা থেকেই করা যাচ্ছে। তো আমরা এখানেই লিখি। তো আমরা কি করলাম যে এই প্রোডাক্টের হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে এটার যে টাইটেলটা আছে এটাকে নিয়ে আসি, টাইটেলটাকে পেস্ট করে দেই। এরপর এখানে হচ্ছে
আমরা একটু নিচে যাব, একটু ডেসক্রিপশন আছে কিনা সেটা দেখবো। আচ্ছা, ডেসক্রিপশন অবশ্য নিচে লেখার জায়গা পাবো আমরা। আচ্ছা, এখান থেকে একটা লাইন নেই আমি। ডেসক্রিপশন এভাবে দিলাম। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো হ্যাশট্যাগ আমি বারবার করেই বলছি যে টুইটারে হ্যাশট্যাগের ভূমিকা হচ্ছে অনেক বেশি। দেখেন, হ্যাশট্যাগ আপনি রিসার্চ করে নিতে পারেন, অথবা এই যে ট্রেন্ডস ফর ইউ, এখানে দেখেন এই যে ডান পাশে এখানে কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ আছে যেগুলো দিয়ে হচ্ছে নিউ এখন মানে ট্রেন্ডে আছে, বা এইগুলো দিয়ে হচ্ছে আহ টুইটারে টুইট হচ্ছে, এগুলোকে টুইটারে যে পোস্টগুলো সেগুলোকে টুইট বলা হয়। তো এখান থেকে যদি কোনো হ্যাশট্যাগ আপনার ম্যাচ করে, আপনি চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। অথবা ট্রেন্ডি হ্যাশট্যাগ থেকেও আপনি দুই তিনটা হ্যাশট্যাগ চাইলে এখানে আপনার পোস্টে ব্যবহার করতে পারবেন। আর আপনার যে মেইন ক্যাটাগরি আছে, মানে প্রোডাক্ট যেই রেলিভেন্ট, সেই রেলিভেন্ট হ্যাশট্যাগ তো আপনি দিবেন। এখানে দেখেন এই যে ক্যাটাগরির মধ্যে এই যে ম্যানস, ম্যানস টপ ওয়্যার, ম্যানস টি শার্ট, এগুলো আমরা হ্যাশট্যাগ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। তো ধরুন আমি এখানে হ্যাশট্যাগ লিখলে পরে এখানে কিছু আপনি সাজেশন দিবে এরা। ম্যানস, কি যেন দেখলাম, টি শার্ট। আচ্ছা, ম্যান স্টাইল আছে, এটা নেই। তারপর হ্যাশট্যাগ টি শার্ট নিয়ে কোনো হ্যাশট্যাগ আছে কিনা? আছে। এই যে টি শার্ট, টি শার্ট ফ্যাশন, টি শার্ট ডিজাইন, এগুলো ব্যবহার করবেন। ঠিক আছে। তো আমি এখানে টি শার্ট ফ্যাশন এটা নিলাম। আবার টি শার্টটাই আমি সার্চ করব। টি শার্ট, টি শার্টস এটা নিলাম। টি শার্ট ডিজাইন, হ্যাশট্যাগ ম্যানস, ম্যানস ওয়্যার এটা নিলাম। তারপর হ্যাশট্যাগ আর কি দেওয়া যায়? আচ্ছা, টি শার্টটাই আরেকবার লিখে দেখি। আচ্ছা, ব্ল্যাক টি শার্ট দিয়ে সার্চ করলে কিছু আসে কিনা? হ্যাশট্যাগ ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ব্ল্যাক প্রজেক্ট, ব্ল্যাক লাইট। না, ব্ল্যাক টি শার্ট দিয়ে কোনো হ্যাশট্যাগ ওরা শো করছে না। না করলেও আপনি চাইলে এই হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্ল্যাক টি শার্ট আমি রাখলাম। এরপর এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগের থেকে বাংলাদেশ দিয়ে 16.8 কে, মানে 16.8 কে এর মতো পোস্ট হচ্ছে রেগুলার হচ্ছে বাংলাদেশ দিয়ে। তারপর হচ্ছে টেলিগ্রাম জাস্টিস ফর তসলিম জাহান, এগুলো হচ্ছে ট্রেন্ডি হ্যাশট্যাগ। ঠিক আছে, এখন হচ্ছে টুইটারে এই হ্যাশট্যাগ গুলো চলছে। তো আপনি চাইলে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হ্যাশট্যাগ বাংলাদেশটা দিয়ে দিই। হ্যাশট্যাগ বাংলাদেশ। আরেকটা দিব। উম কি দেয়া যায়? টি শার্ট ফ্যাশন দিয়েছি। টি শার্ট ফ্যাশন দেওয়া হয়েছে, শুধু টি শার্ট দেওয়া হয় নাই। ব্যাস। তো এখানে আমি এরকম কয়েকটা হচ্ছে আম, কি বলে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে আমরা ইমেজ অ্যাড করব। আমাদের পোস্টে ইমেজ অ্যাড করব। ইমেজের জন্য এই যে এই ইমেজ মিডিয়া, এখান থেকে এটাকে এখান থেকে ওপেন করে দেই।
ব্যাস আমাদের ইমেজ চলে আসছে। এরপর এখানে আপনি চাইলে পিপলদেরকে ট্যাগ করতে পারেন। ফেসবুকে যেমন আমরা পোস্ট করার সময় আমাদের ফ্রেন্ডদের ট্যাগ করি না, এখানেও ট্যাগ করার অপশন আছে। এছাড়া আমরা এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। তো ডেসক্রিপশনে যাব। তো ডেসক্রিপশনে এসে আমরা হচ্ছে অনেক বড় করে হচ্ছে লিখতে পারি। তো এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে নিব, এটাকেই পেস্ট করে দিব। এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে ডেসক্রিপশনে পেস্ট। ডেসক্রিপশন অনেক বড় করে লেখা যায়, 1000 ক্যারেক্টারের মধ্যে তো, এখানে আমি মাত্র 681টা ক্যারেক্টার ইউজ করেছি। তারপর এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা এই প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিতে পারি, যে কেউ যদি পারচেস করতে চায় তাহলে কোথায় যাবে, এখানে আসবে। ঠিক আছে, তো এরকম হচ্ছে আমরা কি করব, এখানে এসে এই লিংকটাকে পেস্ট করে দিব। ব্যাস, তো এখানে আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ, এটাকে সেভ করে নেই। এরপর এখানে চাইলে আমরা ইমেজ ব্যবহার করতে পারি, জিআইএফ ব্যবহার করতে পারি, ইমোজি অ্যাড করতে পারি। তারপর ক্যালেন্ডার বা শিডিউল করে রাখতে পারেন, লোকেশন অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আর তেমন কিছু আমি করব না, আমার কাজ মোটামুটি শেষ। এখানে চাইলে আমরা এই হেডিং এর মধ্যেও হচ্ছে প্রোডাক্টের লিংকটা দিয়ে দিতে পারি, প্রোডাক্ট পেজের লিংকটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, সবাই একটু কেয়ারফুলি শুনবেন। আমরা হচ্ছে আমাদের গিগের মার্কেটিংটা যখন করব, ঠিক আছে, সিমিলার প্রসেসেই কিন্তু আমরা পোস্ট করব। টুইটারের ক্লাসে দেখিয়েছিলাম না যে কিভাবে হচ্ছে আমরা আমাদের নিশ রেলিভেন্ট পোস্ট গুলো করব। যেমন ধরুন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছেন, তো ফেসবুক মার্কেটিং এর উপরে হচ্ছে আপনি পোস্ট লিখবেন, লিখে সেটার সাথে মিল রেখে কিছু হ্যাশট্যাগ আপনি এখানে রিসার্চ করে দিবেন। এরপর আবার কি করতে পারেন, একটা সুন্দর মতো টেমপ্লেট তৈরি করবেন, একটা ইমেজ তৈরি করবেন ফেসবুক মার্কেটিং এর উপর, তারপর ইমেজটা দিবেন, দিয়ে এখানে একটা ডেসক্রিপশন দিবেন। তো আপনি গিগের ডেসক্রিপশনটাও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার গিগে যে ডেসক্রিপশনটা আছে ওইটা আপনি এখানে দিতে পারবেন, দিয়ে পরে আপনি শেষে গিয়ে কি লিখবেন, যে আপনি কারো যদি এই সার্ভিসটার প্রয়োজন হয় বা এই সার্ভিসটা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায়, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে মানে সে যেন আপনার গিগটা ভিজিট করে। ঠিক আছে, তো এইভাবে সিমিলার প্রসেসে এখন আমি এই প্রোডাক্টটা দিয়ে দেখাচ্ছি, তো একই প্রসেসে হচ্ছে আপনারা আপনাদের মার্কেট প্লেসের গিগগুলো এভাবে পোস্ট আকারে মার্কেটিংটা করবেন। বোঝা গেছে কিনা? আমি যে কথাগুলো বললাম এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। চ্যাট বক্সে জানান দ্রুত, না হয় আরেকবার আমি বলি। টুইটার আমরা কোরাতে যেভাবে করেছিলাম এরকম পোস্ট আকারে করেছিলাম না, এটা এখানেও সেম। হ্যাঁ, দ্রুত জানান, সবাই জানান, বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমি আরেকবার বলছি। এখানে আমরা কি করছি, মেন্স টি শার্ট, এটা হচ্ছে প্রমোট করছি, এই প্রোডাক্টটা প্রমোট করছি। আর যখন আমরা হচ্ছে আমাদের গিগের মার্কেটিং করব, তখন হচ্ছে ওই গিগটাকে নিয়ে হচ্ছে আমরা একটা পোস্ট তৈরি করব। ঠিক আছে, তো যেমন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে গিগ দিয়েছেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং বা হচ্ছে মার্কেটিং যেটাই বলেন সেটা নিয়ে আপনি একটা গিগ দিয়েছেন। তো আপনি এটার মার্কেটিং করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ফেসবুক মার্কেটিং এর উপরে একটা হচ্ছে এরকম পোস্ট তৈরি করবেন, কিছু হ্যাশট্যাগ দিবেন, আর ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লিখবেন, একটা থাম এরকম একটা ইমেজ বা টেমপ্লেট তৈরি করে নিবেন,
এরপর আপনি আপনার যে গিগের ইউআরএলটা সেটা হচ্ছে এখানে পাবলিশ করবেন। এতটুকুই কাজ। বোঝা গেছে নাইম ভাই? না বুঝলে কোরার ক্লাসটা দেখে নিবেন। লাস্ট ক্লাসে কোরা মার্কেটিং দেখিয়েছিলাম না? কোরা মার্কেটিং এ ওইটা দেখিয়েছি কিভাবে করতে হয়। আর আজকে তো দেখালামই। ও, এখানে ক্যারেক্টার লিমিটেশন শেষ হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এত বড় করে দেওয়া যাবে না। আমি চাইলে এখানে আহ দেখি, একটু কেটে দিয়ে দেখি। এখানে হেডিং এর মধ্যে খুব বড় করে লেখা যায় না। একটা হ্যাশট্যাগ কমাই দিই, তাহলেই জায়গা হবে। ব্যাস। ব্যাস, এখন নিয়ে নিয়েছে। এখানে একটা ক্যারেক্টার লিমিটেশন আছে, হ্যাঁ। আর এখানে ডেসক্রিপশন থেকে আমি হচ্ছে ডেসক্রিপশনের থেকে আমি লিঙ্কটাকে সরাই দেই। আমি উপরে একদম টাইটেলেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম উপরে এখানে দিয়ে দিয়েছি। তো আমার এখানে হচ্ছে পোস্ট একদম সুন্দর মতো আমরা সব সেট আপ করে নিয়েছি। তারপর এখান থেকে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আপনারা চাইলে ইমোজি অ্যাড করতে পারেন, জেএফ দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে পোস্ট করে দিই। আচ্ছা, আমাদের পোস্টটা হয়ে গেছে, আমরা দেখি কিরকম হলো। টি শার্ট দুইবার হয়েছে, আচ্ছা সমস্যা নাই। একটা ছিল টি শার্টস আর একটা হচ্ছে টি শার্ট, দুটো আলাদা আলাদা। আপনি দেখেন ভালো মতো। এটা হচ্ছে হ্যাশট্যাগ টি শার্টস, এস আছে। আর এটা হচ্ছে শুধুমাত্র হ্যাশট্যাগ টি শার্ট। দুইটা আলাদা কিওয়ার্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের পোস্ট। ঠিক আছে, তো এখান থেকে কতটা এনগেজমেন্ট হলো, কতজন হচ্ছে দেখলো, কত মানে কয়টা কমেন্ট হলো, কয়টা শেয়ার হলো, কতজন রিয়েক্ট করলো, তারপর বুকমার্ক কয়টা হলো, শেয়ার কয়টা হলো, এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো। তো আমরা নিজেদের পোস্টে নিজেরা রিপ্লাই করা যায় না, মানে নিজেদের পোস্টে নিজে কমেন্ট করতে পারবেন না। ফেসবুকে যেমন নিজের পোস্টে মানুষ নিজে কমেন্ট করে, এটা এখানে করা যাবে না, তবে আপনি কমেন্টে রিপ্লাই করতে পারবেন। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি বলে, টুইটার টুইটারে মার্কেটিং করব, বা টুইটার প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করব। তো আমরা আমাদের প্রোফাইলে যাই। এই হচ্ছে আমাদের পোস্ট। ঠিক আছে, তো সিমিলার প্রসেসেই আপনারা আপনাদের গিগের মার্কেটিং করবেন। তো বারবারই হচ্ছে লিংক শেয়ার করবেন না। হ্যাঁ, বারবার যদি একটা গিগের হচ্ছে মার্কেটিং করতে থাকেন, বা একই দিনে বারবার হচ্ছে এটা পোস্ট করতে থাকেন, তাহলে হবে না। বিভিন্ন বিষয় নিয়ে লেখেন। আমাদের ধরুন ডিজিটাল মার্কেটিং এ বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক টপিক আছে। তো যে কোনো টপিক নিয়ে আপনি লেখেন। এমন না যে আপনি ফেসবুক মার্কেটিং এর গিগ দিয়েছেন শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়েই লিখবেন, এমন না। বিভিন্ন বিষয় নিয়ে লেখেন, ফ্রিল্যান্সিং নিয়ে লেখেন। তো যাতে করে আপনার প্রোফাইলটা আস্তে আস্তে রিচ হয়, প্রোফাইলের ভিউজ বাড়ে, তারপর আস্তে আস্তে ফলোয়ার বাড়ে, সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে, একদম নতুন প্রোফাইলে গিগ মার্কেটিং করে বসে থাকলেন, কোনো হচ্ছে রেসপন্স পেলেন না, সেটা কাজে লাগবে না। ওকে। তো এখান থেকে হচ্ছে কতজন আপনার ফলোয়ার হলো এটা দেখা যাবে। সেখানে একটা সার্চ বার আছে, আমরা একটু পিপল লিস্ট বা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। তো আমরা ডিজিটাল মার্কেটিং লিখে দেখি কি দেখায়।
দেখি এটা কি। আচ্ছা, এগুলো হচ্ছে মানুষের প্রোফাইল, আবার কিছু পেজও থাকতে পারে। দেখি এটাতে কি আছে। আচ্ছা, এটা একজনের প্রোফাইল। সে হচ্ছে, না এটা ফলো করা তো, হ্যাঁ প্রোফাইল। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সে কি ধরনের পোস্ট গুলো করে এটা আমরা একটু দেখি। মাইক্রোসফট নিয়ে সে পোস্ট করেছে। দেখেন এই যে এগুলো হচ্ছে প্রফেশনাল পোস্ট। ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনি একদমই যদি ব্ল্যাঙ্ক থাকেন, আপনার হাতে গুগল আছে, আপনার হাতে চ্যাট জিপিটি আছে, আপনি সেগুলোকে ব্যবহার করেন। যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে বলেন যে একটা পোস্ট তৈরি করে দিতে, তো চ্যাট জিপিটি লিখে দেবে না? অবশ্যই লিখে দিবে। তো এটাকে একটু মডিফাই করে নিয়ে হচ্ছে এরকম প্রফেশনাল পোস্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। আর এই ইমেজগুলো তো ক্যানভা দিয়ে খুব ইজিলি তৈরি করা যায়। দেখেন সেখানে ইউটিউব নিয়ে লিখেছে যে ইউটিউবের শর্টের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। তো এটাই, আপনি যদি হচ্ছে আহ, যে হাউ ইউটিউব শর্টস অ্যালগোরিদম ওয়ার্কস এটা লিখে যদি চ্যাট জিপিটিতে সার্চ করেন, তো চ্যাট জিপিটি কিন্তু আপনাকে বলে দিবে, একটা পোস্ট কিন্তু সে রেডি করে দিবে। ও, ঠিক আছে, ওই পোস্টটা হচ্ছে আপনি এখানে পাবলিশ করতে পারবেন আর এরকম একটা ইমেজ তৈরি করে নেবেন। দেখেন কতগুলা পোস্ট করেছে সে। তার হচ্ছে প্রায় 24,100টা পোস্ট। ঠিক আছে, 2012 সালে অবশ্য জয়েন করেছে, অনেকদিন আগে। তার পোস্টের সংখ্যাও অনেক বেশি। ফলোয়ারও আছে, অনেক ফলোয়ার, 1 লাখের কাছাকাছি ফলোয়ার আছে। এটাকে ফলো দিয়ে রাখেন, ওর কাছে ভালো ভালো পোস্ট আছে আর এর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। এই যে এটা হয়তো বা এই যে কিছুদিন আগেই, কিছুদিন বলতে গতকালকে পোস্ট করেছে, আগস্টের 19 তারিখে পোস্ট করেছে। এটা আগস্টের 16 তারিখ পোস্ট করেছে, দেখেছেন? মানে সোশ্যাল মিডিয়া সাইটে আপনি অ্যাকাউন্ট করে ফেলে রাখলে কোনো লাভ নাই, নিয়মিত পোস্ট করতে হয়। যেমন এখানে দেখেন সে প্রায় 1 সপ্তাহের মধ্যে কয়টা পোস্ট করেছে দেখেন একটু, আমি আপনাদের দেখাই। এখান থেকে, এটা মের 30 তারিখ, এটা জুলাইয়ের 1 তারিখ, এটা হচ্ছে আগস্টের 8 তারিখ। দেখেন আগস্টের 8 তারিখে সে একটা পোস্ট করেছে। তারপর এখানে হচ্ছে সে আহ আগস্টের 15 তারিখে করেছে, তারপরে 16 তারিখে করেছে। 16 তারিখে সে দুইটা পোস্ট করেছে, তিনটা পোস্ট করেছে। 16 তারিখে তিনটা পোস্ট করেছে, আগস্টের 19 তারিখে সে একটা পোস্ট করেছে। তার মানে কি, মানে সে এখানে হচ্ছে অ্যাক্টিভ আছে, এই কারণেই তার এত ফলোয়ার বা তার প্রোফাইল এত রিচ। আচ্ছা, তো আমার ক্লাসের মূল বিষয় এটাই ছিল। আমি আজানের পরে আপনাদের প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। তাহলে আমি গিগের মার্কেটিংটা কিভাবে পোস্ট করতে হয় সেটা আর দেখালাম না। এটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, সিমিলার প্রসেসেই হবে। পড়া কমপ্লিট করেছো?
রাজিন বলেন। আর এইচ রাজিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনাকে কোরা মোবাইলের মধ্যে হচ্ছে না, এটা বললাম না, এটা কোনো এরকম দেখাচ্ছে যে রাজিন, কথাটা বোঝা যাচ্ছে না আপনার। মোবাইলে কোরা কোরা অ্যাকাউন্ট করতে কোরা পারছেন না? জি, ওই দিন একটা আপনাকে একটা লেখা বলছিলাম না, এটা বারবার আবার আসছে। অ্যাপস দিয়েও পারা যাচ্ছে না? ক্রোম ব্রাউজার থেকে অ্যাপস দিয়ে জি দুইভাবে ট্রাই করেছেন? জি। আচ্ছা, তাহলে কি করবেন আপনি? আর কোনো আর কোনো সিস্টেম আছে ম্যাম? সিস্টেম তো এই দুটোই। হয় হচ্ছে ইয়ে উম, কি বলে, অ্যাপস, অথবা হচ্ছে আপনাকে ইয়ে দিয়ে করতে হবে, ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা রাজিন, ম্যাম এখন আজকে এখন যদি না, আপনার কি টুইটারে ওয়েবসাইটটাই ডাউনলোড হয় না? ওয়েবসাইটটাই আসে না? হোয়াটসঅ্যাপ আসে, আরে ওখানে ঢুকে ঢুকতে দিচ্ছে না যে, ওখানে ঢুকে কাজ করতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে রাজিন, তাহলে আপনি এই কাজটা আপাতত স্কিপ করেন, হ্যাঁ? আমাদের কোর্সের শেষের দিকে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হবে তো, জি তখন আমি আপনাকে কোরার অ্যাকাউন্ট করে দিব। আচ্ছা ম্যাম। ম্যাম আজকে টুইটারে আজকে এটা কি মোবাইলে করা যাবে? কি? টুইটার? আজকের এই হ্যাঁ, টপিকটা টুইটার মোবাইলে করা মোবাইলেও যাবে তো? খোলা যায়। টুইটার মোবাইলেও খোলা যায়। আচ্ছা আচ্ছা ম্যাম। আচ্ছা, ক্লাস ভিডিও দেই, ভিডিওটা ভালো মতো দেখে তারপর করিয়েন। আসাদুর রহমান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলেন। জি ম্যাম, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাম, ওই ফাইবারে গিকে ইমপ্রেশন কি কমে? হ্যাঁ, কমে আবার বাড়ে। কেন কমে কেন ম্যাডাম? কমে, আপনি অ্যাক্টিভ না থাকলে কমবে। ও আচ্ছা আবার আচ্ছা। দীর্ঘদিন অর্ডার না আসলে এটা কমতে থাকে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এটাই আর কি দেখছিলাম, দেখলাম যে আমার ইমপ্রেশন 200 এর উপর চলে গেছে, আবার এখন দেখতেছি কমতেছে, এই জন্য আপনি অ্যাক্টিভ বুঝছিলাম। ছিলেন না? না, তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারিনি আর কি। অ্যাক্টিভ থাকতে হবে। আসাদ ভাই, ফাইবার এটাই জি রিকমান্ড করে যে আপনি হচ্ছে ফাইবার নিয়ে ব্যস্ত থাকবেন। এখানে হচ্ছে ফাইবারে আপনার প্রোফাইলটা 5 মিনিট পরেও যদি রিফ্রেশ না দেওয়া হয়, এটা হচ্ছে জি। অফলাইন দেখায়, সেলারদেরকে অফলাইনে দেখায়। 5 মিনিট, 7 মিনিট পর পর হচ্ছে এটাকে ইয়ে করতে হয়, রিফ্রেশ দিতে হয়। আহ, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কোনো প্রশ্ন? ম্যাম, আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেসটা দেখাবেন না? না, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আমাদের মডিউলে নেই। নাইম, আমাদের হচ্ছে ফাইবার আর আপওয়ার্কটাই হয়। freelancer.com ওই অনেকটা আপওয়ার্কের মতোই, আপনি এটা নিজেই করতে পারবেন। যেহেতু এতদিন কাজ শিখে গেছেন, এটা করা সম্ভব, পারবেন। রাকিবুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল লিঙ্কডইন নিয়ে। বলুন। লিঙ্কডইনে নিজের প্রোফাইল ক্রিয়েট করতে যে প্রবলেমগুলো ফেস হচ্ছে, তাতে আমরা একটা ব্রাউজার দিয়ে বায়ারের কাজ করব কেমনি? কি লিঙ্কডইন? বুঝি নাই, প্রশ্ন ওটা বুঝি নাই। লিঙ্কডইনে আমাদের নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে প্রবলেমগুলো আমরা ফেস হচ্ছে আচ্ছা, তো বারবার। আপনি লিঙ্কডইনে কাজটা রেস- স্কিপ করেন। মানে সব কাজ যে আপনাকে করতে হবে ওই রকম না, হ্যাঁ আপনি হ্যাঁ যে হ্যাঁ। কাজটা ভালো পারেন সেটা করেন। জি জি, বুঝতে পারছি। আচ্ছা। এটাই আর কি। জি। ঠিক আছে। এই কি সমস্যা? এই, ওকে চলে যেতে বলো। সাইম, আ- আপনার প্রবলেমটা আপনি স্ক্রিন শেয়ার করে দেখান।
যান ফাইবারে যান। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আপনার কি সেলার প্রোফাইল কি ডিজে অ্যাপ্রুভ করেছে নাকি? আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি দেখছি। এটা কবে খুলেছেন অ্যাকাউন্টটা? আপনার তো মাইক্রোফোন নাই, কমিউনিকেট করি কিভাবে? আপনি সম্ভবত বায়ার অ্যাকাউন্ট করেছেন, গতকালকে খুলেছেন, ক্লাস ভিডিও দেখে খুলেন নাই। আপনি এটাতে বায়ার অ্যাকাউন্ট করেছেন, সেলার অ্যাকাউন্ট করেন নাই। ক্লাস ভিডিও দেখেন না কেন? এখান থেকে এই যে বিকাম এ সেলার, এখান থেকে অ্যাকাউন্ট করবেন। এই যে বিকাম এ সেলার, এরপর ক্লাস ভিডিও দেখে করেন বাকি অংশটা। ঠিক আছে, এগুলো কন্টিনিউ কন্টিনিউ করে যান। আপনার এখানে এটা কি এসে আছে, আমি এটা সরাতে পারছি না। এখানে যে কন্টিনিউ আছে, এটা কন্টিনিউ করবেন। তার আগে ক্লাস ভিডিও দেখেন। এই সবগুলো হচ্ছে কন্টিনিউ করে যান। ক্লাস ভিডিও দেখে বাকি অংশটা কমপ্লিট করেন। ফাইবার অ্যাকাউন্ট সেটআপের ক্লাস ভিডিও দেখেন। ক্লাস ভিডিও দেখেন না কেন আপনারা কাজ করার সময়? বায়ার অ্যাকাউন্ট করে বসে আছেন, দেখে করলে তো এরকম হওয়ার কথা না সাইম। আচ্ছা, এখন যেই পেজটা ওপেন করে দিয়েছি, এখান থেকে ক্লাস ভিডিওটা দেখেন, দেখে বাকি অংশটা কমপ্লিট করেন। আর কারো কিছু জানার আছে কিনা বা কোনো প্রবলেম থাকলে বলেন। ফারহানা মরিয়ম বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে ফাইবারে একাধিক গিগ আপলোড গিগ দেওয়া যায়। তো আমি প্রথমে যে গিগটা দিছি, আমি পরে যে গিগটা দিব ওটা কি সম্পূর্ণ অন্যরকম হবে? মানে একরকম হতে পারবে না? একরকম বলতে কি বোঝাচ্ছেন? একরকম বলতে যে আমি যে গিগটা এখন সম্পূর্ণটা সাজাইছি, পরের গিগটা অন্য টপিকে হবে, অন্য এটা তো আপা ক্যাটাগরিতে। আপনার উপর নির্ভর করবে, আপনি কি সার্ভিস সেল করবেন সেটার উপর নির্ভর করবে। এখন আপনি আচ্ছা। একটা গিগ দিয়েছেন হচ্ছে ফেসবুক মার্কেটিং, আরেকটা দিলেন ইউটিউব মার্কেটিং, আরেকটা দিলেন টুইটার মার্কেটিং, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কি দিবেন না দিবেন। আর আর যেটা যেই সেম গিগ হবে প্রসেসে, হ্যাঁ, যেটা যেই সেম গিগ, প্রসেসে দিব। প্রসেস তো একই, টাইটেল ডেসক্রিপশন সব তো হ্যাঁ, একই। এখন হ্যাঁ, ইউটিউব হ্যাঁ। নিয়ে যখন গিগ দিবেন, এটার টাইটেল তো আর ফেসবুক মার্কেটিং এর টাইটেল দিবেন না নিশ্চয়ই, জি, তাই জি, না? জি, 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 এটা বুঝে দিতে হবে। জি, যেই সার্ভিসটা জি দিবেন ম্যাডাম, জি, সেই রেলিভেন্টই সব ইনফরমেশন গুলো থাকবে। জি। জি না, দিতে হবে, বড় ডেসক্রিপশন দিতে হবে। এত সহজ না নাইম, কাজ পাওয়া এত সহজ না, এত শর্টকাট কোনো ওয়েও নাই। ঠিক আছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সবগুলো ফলো করেন। ম্যাম আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলুন। ম্যাম ওই যে ইয়েতে ওই যে ফ্লোরাতে আর লিঙ্কডইনে হচ্ছে আমি যে ফাইবারের যে ওইগুলা মার্কেটিং করতে পারবো? কোরা, লিঙ্কডইনে আর লিঙ্কডইন, ফ্লোর। টুইটার, এই তিনটা হ্যাঁ। প্ল্যাটফর্ম হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য। তার আগে আপনার প্রোফাইলটা একটু গ্রো করে নিতে হবে। একদম নতুন প্রোফাইলে আপনি মার্কেটিং করলেই যে এখান থেকে বায়ার পেয়ে যাবেন এরকম এত সহজ তো না আপু, তাই না? জি আপু। এটা আগে জি আপনার ম্যাম। প্রোফাইলগুলো গ্রো করে নিতে হবে, তারপর আপনি মার্কেটিং করতে পারবেন। নিয়মিত পোস্ট করবেন, পোস্ট করে আপনার পেজের ভিউ, প্রোফাইলের ভিউজ বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন। এরপর হচ্ছে মার্কেটিং করলে কাজে লাগবে সেটা। জি। আপনি একটা পোস্ট করে রাখলেন, সেটা কেউ দেখলোই না, তাহলে তো হলো না।
জি জি, ধন্যবাদ। জি। আচ্ছা সায়েম, আপনার টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি হচ্ছে ইয়েতে দিলাম, চ্যাট বক্সে দিলাম, চেক করেন। পেয়েছেন? ঠিক আছে, সংরক্ষণ করে রাখেন, আপনি চাইলে এটা চেঞ্জও করে নিতে পারবেন। আচ্ছা, তো তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।